দুনিয়াতে প্রায় প্রত্যেকেই প্রতিনিয়ত নিজেদের ভাগ্যকে দোষারোপ করে চলেছে। যে রাস্তায় ভিখারি হোক কিংবা কোনো বড়লোক মানুষ, কেউই নিজের জীবনের প্রতি খুশি নেই। সবার এমনটাই মনে হয় যে তার কাছে যা আছে তা যথেষ্ট নয়, এবং এই কারণে প্রতিনিয়ত সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। যদি আপনিও এদের মতোই নিজের ভাগ্যকে দোষারোপ করেন, তাহলে একবার এই ভিডিওটি দেখুন, কারণ আজকে এই ভিডিওতে আপনাদের এমন একজন মহিলার ব্যাপারে বলবো যার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার মৃত্যুর 192 বছর অবধি একটা কবর পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। সাউথ আফ্রিকার সারা ব্যাটম্যানকে পৃথিবীর সবথেকে দুর্ভাগ্যজনিত মহিলা বলা হয়ে থাকে। হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সারা ব্যাটম্যানকে চেনেন না, তাই আজ আপনাদের সারা ব্যাটম্যানের জীবনের এমন কিছু ঘটনা বলবো যা শুনলে ভিডিও শেষে আপনিও এটা বলতে বাধ্য হবেন যে এর থেকে বেশি খারাপ ভাগ্য আর কারুর হতে পারে না। সারার ব্যাপারে সম্পূর্ণ ঘটনা জানার পর আপনিও নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না। আসলে সারা ব্যাটম্যানের গোটা জীবনই ফুটো কপাল নিয়ে কাটে। 1789 সালে সাউথ আফ্রিকাতে সারা ব্যাটম্যানের জন্ম হয়। তার জন্মের সাল জানা গেলেও সঠিক তারিখ আর বার জানা আজও সম্ভব হয়নি। 2 বছর বয়সেই সারা নিজের মাকে হারায়, আর 4 বছর বয়সে যখন তার বাবাও মারা যায় তখন সারা পুরোপুরি অনাথ হয়ে পড়ে। সারা খই সম্প্রদায়ের অন্তর্গত ছিল। সেই সময় সাউথ আফ্রিকা ইংরেজদের গোলাম ছিল, আর সেই সময় সাউথ আফ্রিকাতে ভীষণ পরিমাণে বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল। যারা জানেন না তাদের জানার উদ্দেশ্যে বলে দিই যে বর্ণভেদ প্রথা হলো সেই প্রথা যেখানে কালো আর ফর্সা মানুষের প্রতি ভিন্ন ব্যবহার করা হয়। কালো চামড়ার মানুষেরা পীড়িত এবং নির্যাতিত হয়ে থাকে। এদিকে সারা ব্যাটম্যান তার শরীরের গঠন ছোট থেকেই অনেক অস্বাভাবিক ছিল। তার বয়স যত বেড়ে চলল তার সাথে সাথে তার শরীরের পশ্চাৎ অংশ স্বাভাবিকের তুলনায় অধিক বড় হতে থাকলো। এমনটা হওয়ার পিছনে আসল কারণ ছিল এক প্রকার অসুখ। একটা সময়ের পর সারা ব্যাটম্যানের নিতম্ব এতটাই বড় হয়ে যায় যে সেগুলির তুলনায় সারার গোটা শরীর অনেক ছোট মনে হতো। সারা অনেক ছোটবেলাতেই নিজের মা বাবাকে হারিয়েছে, যার ফলে কম বয়স থেকেই সে নিজের পেট চালানোর জন্য লোকের ঘরে ঘরে কাজ করতে শুরু করে দেয়। এই সময় সারা একজনের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে, আর তার সাথে সারার একটা সন্তানও হয়। কিন্তু সারার এতটাই দুর্ভাগ্য ছিল যে তার সন্তান জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই তার স্বামীকে মেরে ফেলা হয়। এখানেই তার দুর্ভাগ্যের শেষ না, কেননা এর ঠিক কিছুদিনের মধ্যেই তার সন্তানও মারা যায়। এই ঘটনার পর সারা একেবারে ভেঙে পড়ে, আর তার কাছে বেঁচে থাকার জন্য আর কোনো কারণ অবশিষ্ট থাকে না। আর তার উপর বেঢপ শরীরের জন্য রোজ তাকে লোকেদের টন্টিটকিরি সহ্য করতে হতো। বাইরে বেরোলেই লোক তার দিকে এবং তার শরীরের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। এমনই একদিন যখন সারা বাইরে বেরোয় তখন তাকে দেখে একজন ইংরেজ অফিসার উইলিয়াম ডানলপের মাথায় খেয়াল আসে যে একে লন্ডনে নিয়ে গিয়ে এর প্রদর্শনী করলে কেমন হয়। এমনটা করলে সে অনেক উপরি টাকা ইনকাম করতে পারবে। এরপর ডানলপ তার পরিকল্পনা অনুযায়ী সারাকে লন্ডনে নিয়ে আসে। সেই সময় লন্ডন সমেত গোটা ইউরোপে স্টেজ শো অনেক পপুলার ছিল। সেই সময়কার লোকজন এই রকম বেঢপ শরীরযুক্ত মানুষদের দেখার জন্য টাকা দিয়ে টিকিট কেটে স্টেজে শো দেখতে যেত, এবং হাজার হাজার মানুষ ভিড় জমাতো এইসব স্টেজ শোগুলিতে। শুধু তাই নয়, সেই সময় তো মানুষ যমজ বাচ্চাদের দেখার জন্য টিকিট কাটত। যখন সাধারণ মানুষ জানতে পারে যে সাউথ আফ্রিকার এমন একজন মহিলার শো হতে চলেছে যার নিতম্ব অনেক বড়, তো বহু সংখ্যক লোকজন সেই শো এর জন্য টিকিট কাটা শুরু করে দেয়। লন্ডনে সারা ব্যাটম্যানের শো হটেনটট ভেনুস নামে আয়োজন করা হতো, আর তার শো ফেমাস হওয়ার পর থেকে এই নামে সারার নতুন পরিচয় তৈরি হয়। সারাকে সার্কাসে পেশ করা হতো, আর সেখানে সে অর্ধনগ্ন অবস্থায় শো করত। সে সার্কাসে নিজের নিতম্বে বোতল ব্যালেন্স করার খেলা দেখাতো আর লোকেদের এন্টারটেইন করত। এইভাবে দিন দিন সারা ব্যাটম্যানের জীবন নরক সমতুল্য হয়ে উঠছিল। কিন্তু দেখতে না দেখতেই মাত্র কিছুদিনের মধ্যেই গোটা লন্ডনে সারা এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে অনেক টাকাওয়ালা বা পয়সাওয়ালা লোকেরা নিজেদের বাড়িতে ব্যক্তিগত অনুষ্ঠানে বা পার্সোনাল শোতে সারা ব্যাটম্যানকে ডাকত। আর এই সকল পার্সোনাল শো এর সময় তারা সারার নিতম্বে হাতও দিত। শুধু তাই নয়, এই সকল পার্সোনাল শোতে সারার সাথে যে আর কি হতে পারে তা হয়তো আমার নতুন করে আপনাদেরকে বলার প্রয়োজন নেই। কেবল নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া সারার কাছে আর কোনো উপায় ছিল না। সারা তেমন শিক্ষিত ছিল না যে সে কারুর কাছে সাহায্য নিতে পারত কিংবা নিজের উপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে কোথাও কমপ্লেন জানাতে পারত। ধীরে ধীরে তো স্টেজ শোগুলিতেও সারার নিতম্বতে লোকেরা হাত দিতে শুরু করে, আর তার পাশাপাশি লোকেরা সারার গায়ের রং এবং তার শরীরের বেঢপ গঠনকে নিয়ে খুব মজা ওড়াতো এবং হাসি ঠাট্টা করত। সারা এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে খবরের কাগজেও তার কার্টুন ছাপানো হতো। 20 শতকের শুরুতে লন্ডনে গোলামির ব্যবসার উপরেও ব্রিটিশদের তরফ থেকে ব্যান লাগিয়ে দেওয়া হয়, যার ফলে এই ধরনের সব স্টেজ শোগুলি ব্যান হয়ে যায়। এই ঘটনার পর সারার মালিক তাকে একজন ফ্রান্স ব্যবসায়ীকে বিক্রি করে দেয়। এরপর
পর কেবলমাত্র জায়গার বিবর্তন হয়, সারার ভাগ্য নয়। কেননা ফ্রান্সেও সারার সাথে ঠিক সেইগুলোই হতে থাকে যেগুলি লন্ডনে তাকে সহ্য করতে হতো। নিজের জীবনের থেকে সম্পূর্ণ আশা হারিয়ে সারা খুব অল্প সময়ে অতিরিক্ত নেশা করা শুরু করে দেয়। মানসিকতার উপর থেকে তার সম্পূর্ণ আস্থা উঠে গিয়েছিল। আর শেষ পর্যন্ত 1815 সালের 29 ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি স্টেজ শো চলাকালীন সারার মৃত্যু হয়ে যায়। সেই সময় সারার বয়স ছিল মাত্র 26 বছর। সারার মৃত্যুর কারণ ছিল স্মল পক্স, পেনিউমোনিয়া আর অতিরিক্ত মদ্যপান। কিন্তু সারার দুর্ভাগ্যের ঘটনা এখানেই সমাপ্ত নয়। সারার মৃত্যুর পর ফ্রান্সের লোকেরা তার নিতম্বগুলিকে কেটে শরীর থেকে আলাদা করে নেয় আর সেগুলিকে মিউজিয়ামে রাখা হয় প্রদর্শনী বস্তু হিসাবে। শুধু তাই নয়, এর সাথে সাথে সারার গোপন অঙ্গগুলিকেও প্রদর্শনী করানোর জন্য সেই মিউজিয়ামে রাখা হয়। সারার শরীরের এই সমস্ত অঙ্গগুলি যে কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক বড় ছিল আর সেই কারণে বহু লোকজন মিউজিয়ামে যেত সেগুলিকে দেখার জন্য। একবার ভেবে দেখুন যে ভাগ্য কতটা খারাপ থাকলে কোনো মানুষের মৃত্যুর পরেও তার পরিণাম সারার মতো হতে পারে। মৃত্যুর পরে কোনো মহিলার শরীরের সাথে এই রকম অপমানজনক কাজকাম এর আগে কখনো দেখা যায়নি। বেঁচে থাকাকালীন তো লোকজনের হাসির পাত্র হয়ে উঠেছিল সে, কিন্তু কে জানতো যে মৃত্যুর পরেও তার এমনই পরিণতি হতে চলেছে। মিউজিয়ামে রাখা সারার অঙ্গগুলিকে দেখলেও লোকজন হাসাহাসি করত আর সবাই মজা ওড়াতো। এমনকি তার মৃত্যুর পরে তার গোটা শরীরের একটা প্রতিমূর্তিও বানানো হয়, যা সেই মিউজিয়ামের বাকি অঙ্গগুলির সাথে প্রদর্শনী করানো হয়। 1815 থেকে 1994 সাল অবধি সেই সকল অঙ্গগুলি সেই মিউজিয়ামে রাখা হয়েছিল প্রদর্শনীর জন্য। 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হন, তখন তিনি ফ্রান্সের কাছে আদেশ পাঠান যে তারা যেন সারার নিতম্ব সমেত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিমূর্তি সাউথ আফ্রিকাতে ফেরত দেয়। প্রথমে তো ফ্রান্স এটার জন্য রাজি হয় না, কিন্তু নেলসন ম্যান্ডেলা যখন ফ্রান্সের উপর চাপ দিতে শুরু করে তখন ফ্রান্স সেগুলিকে ফেরত দেওয়ার জন্য রাজি হয়। 2002 সালে সারা ব্যাটম্যানের সমস্ত অবশেষগুলিকে পুরো রাষ্ট্র সম্মানের সাথে সাউথ আফ্রিকায় তার জন্মস্থানে কবর দেয়। অর্থাৎ মৃত্যুর 192 বছর পর গিয়ে সারার কপালে কবর জোটে। সারা ব্যাটম্যানকে সাউথ আফ্রিকাতে একজন আইকন হিসাবে এখনো পর্যন্ত দেখা হয়। তার জীবনের উপরে অনেক বইও লেখা হয়েছে আর তার উপর অনেক মুভিও বানানো হয়েছে। সেই সমস্ত বইগুলির মধ্যে সবথেকে ফেমাস হলো ব্ল্যাক ভেনুস নামের এই বইটি, যে বইয়ের উপর ভিত্তি করেই 2010 সালে একটি মুভিও বানানো হয়। 1998 সালে সাউথ আফ্রিকায় দ্য লাইফ অ্যান্ড দ্য টাইম অফ সারা নামে একটা ডকুমেন্টারি ফিল্ম বের করা হয়। ব্রিটেনের বিখ্যাত লেখিকা রিচেল হোলমিসও দ্য হটেনটট ভেনুস নামে সারা জীবনের উপর একটি বই লেখে। 2018 সালে সাউথ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের মেমোরিয়াল হলের নাম বদলে সারা ব্যাটম্যান নাম দেওয়া হয়। এমনকি আফ্রিকার একটি পোর্টের নামও সারা ব্যাটম্যানের নামে রাখা হয়। একবার ভেবে দেখুন, এই সমস্ত সম্মান সেই মহিলাকে দেওয়া হচ্ছে যে নিজের জন্ম থেকে শুরু করে 26টা বছর নরকের মধ্যে কাটিয়েছিল, যার মৃত্যুর পরেও তার শরীরের সাথে যে যেমন খুশি ছেলে খেলা করেছে। সেই মহিলাকে সম্মান দেওয়া হচ্ছে তার মৃত্যুর 192 বছর পর। 2014 সালে ফেমাস হলিউড সেলিব্রিটি কিম কার্দাশিয়ান নিজের নিতম্বের উপরে বোতল রেখে ডান্স করেছিল, যা সারার থেকেই অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল সারা ব্যাটম্যানের নরক সমতুল্য জীবন কাহিনী। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।